আমাদের ইংরেজি শব্দের ভান্ডার না খুব কম। আবার আমরা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ সূত্র যেসব জায়গায় আছে, বিশেষ করে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ পারি না মনে রাখতে। এটার জন্য আমরা একটা মারাত্মক মেথড ব্যবহার করতে পারি, দ্যাট ইজ কল্ড ফ্ল্যাশ কার্ড। সো ফ্ল্যাশ কার্ড দিয়ে আমরা ভোকাবুলারি ইংলিশ ইম্পর্টেন্ট শব্দগুলো যেগুলো আমার কাছে কঠিন, আমি পারি না মনে রাখতে বা আমি দৈনন্দিন জীবনে ব্যবহার করতে চাই, সেগুলোকে মনে রাখতে পারি, আমি সূত্র মুখস্থ রাখতে পারি। এখন হোয়াট ইজ ফ্ল্যাশ কার্ড? ফ্ল্যাশ কার্ড হলো তোমার স্মল সাইজের চিট কোড টাইপের। তুমি ধরো এই যে এই সাইজের একটা পেপারের মধ্যে কোন একটা ইনফরমেশন লিখে রাখবে, এখন পেজের এই সাইডে হয়, এই সাইডে হয়। এখন তোমাদের এটার জন্য কিছু টিপ আমি তোমাদের সাথে মূলত শেয়ার করব। প্রথমেই হলো তোমার কার্ডটা বানাতে হবে। এখন কার্ডটা বানানোর জন্য তুমি কি করতে পারো, তুমি ফ্রন্ট পেজে কি করতে পারো যে তোমার ওয়ার্ড বা সূত্রটা লিখে রাখতে পারো। খুব ভালো কথা, তুমি ওয়ার্ড বা সূত্রটা লিখে রাখবা। আচ্ছা, এবার পেছনের সাইডে যদি সেটা ওয়ার্ড হয়, ওয়ার্ডের ক্ষেত্রে মিনিং বা ওই যে তুমি সূত্রটা লিখছো, সূত্রটার সহজ ব্যাখ্যা লিখে রাখতে হবে। তাতে করে কি হবে, আমি তোমাদেরকে একটু দেখাই। এই যে এই সাইজের যদি কোনো তুমি চিট কোড ব্যবহার করো, ধরো একটা খালি পেজে গেলে এই সাইজের যদি তুমি ব্যবহার করো, তুমি এইখানে মেইন জিনিসটা লিখবা এবং তুমি উল্টা পাশে গিয়ে ওইটার একটা সহজ ব্যাখ্যা লিখবা। সো তুমি যদি ভুলে যাও, তুমি যেন ওইটাকে সুন্দরভাবে ব্যবহার করতে পারো। তাহলে কি হবে, তোমার প্রথম সাইড এবং পিছন সাইড দিয়ে তুমি খুব ভালো মতো মনে রাখতে পারছো। এখন ধরো তোমার অনেকগুলো ফ্ল্যাশ কার্ড রয়েছে, তখন তুমি কি করবা, অ্যাক্টিভ রিকল করতে পারো, অর তুমি স্পেস রিপিটিশন করতে পারো। ধরো তুমি ওই অনেকগুলা নিয়ে 10টা ফ্ল্যাশ কার্ড নিয়ে একসাথে বসবা, বসে তুমি চিন্তা করবা যে তুমি আসলে মিলাইতে পারতেছো কিনা, যে তুমি ওগুলা দেখে বুঝতেছো কিনা। চোখ বন্ধ করে খালি মেইন শব্দটা দেখবা, অর্থ মিলানোর চেষ্টা করবা। প্রথমে উল্টা পাশে গিয়ে উত্তরটা দেখে ফেলবা না। অথবা তুমি স্পেস রিপিটিশন করতে পারো, যে তুমি একটা সার্টেন টাইম পর পর ওগুলা বারবার ডিভাইস দিতে পারো, একদিন পর পর বা 3 দিন পর পর বা 5 দিন পর পর বা 7 দিন পর পর। এরপর দেখবা একটা সার্টেন টাইম পর তোমার ওই জিনিসটা অটোমেটিক্যালি মুখস্থ হয়ে গেছে, তোমার মাথায় ওইটা গেঁথে গেছে। সো ওইটা নিয়ে তোমার আর কোনোই প্যারা খাওয়া লাগবে না। ঠিক আছে, আশা করি বুঝাইতে পারছি। সো এইটা যদি তুমি করতে পারো, এখন এটা সুবিধা কি? সুবিধা হলো তোমার মনে রাখার ক্ষমতাটাকে বাড়াবে, তুমি আরো বেশি বেশি জিনিস মনে রাখতে পারবা। কারণ আমরা যখন অল্প অল্প করে শিখি, আমরা ভালো মতো শিখতে পারি। আমরা ছোট ছোট পার্ট করে করে শিখলে খুব সুন্দর মতো শিখে যেতে পারবো। এতে করে তোমার পরীক্ষায় অনেক ভালো হবে। সো তোমার পড়ালেখা অনেক বেশি এফিশিয়েন্ট হয়ে যাবে। আচ্ছা, এখন তুমি কিছু টিপস আমি তোমাকে দিতে পারি। তুমি কিছু কালারফুল পেন অর পেপার, তুমি পেপারটাও কালারফুল নিতে পারো, তুমি যে কলমটা ব্যবহার করবে সেই কলমটাও কালারফুল নিতে পারো, তাইলেই কিন্তু সুন্দর মতো হয়ে যাবে। এবং তুমি যে তোমার কুইজলেট বা এমকি এরকম বিভিন্ন অ্যাপ আছে, তুমি অ্যাপগুলা ইউজ করতে পারো। এই অ্যাপগুলা ইউজ করে, এই অ্যাপগুলোর নামও কিন্তু আমি জানছি ঠিক তোমাদের মতো সার্চ দিয়ে। সো এই অ্যাপগুলা ব্যবহার করে তুমি তোমার ফোনেও ফ্ল্যাশ কার্ড তৈরি করতে পারো এবং তোমার পড়ালেখাকে সুন্দরভাবে গুছিয়ে নিয়ে আসতে পারো। সো কমেন্টে জানাও কারা এই সিস্টেম অলরেডি ব্যবহার করেছো এবং কারা করবা, এবং করার পর প্লিজ জানিও যে এটা তোমার কি উপকার হয়েছে, এবং ভিডিওটা সেভ করে রাখো, শেয়ার করে দিও বন্ধুদের সাথে। আল্লাহ হাফেজ সবাই।